আসসালামু আলাইকুম। লখার ২১-এ লিখেছেন আবু বকর সিদ্দিক। মজার বিষয় হলো আমি ভিডিওটা রেকর্ডও করছি ২১শে ফেব্রুয়ারি রাতে। লখার রাতের বিছানা ফুটপাতের কঠিন শান। তো প্রথমেই একজনের কথা বলা হচ্ছে, তার নাম হচ্ছে লক্ষা। তো লক্ষা রাতে কোথায় ঘুমায়? ফুটপাতের কঠিন শানে ঘুমায়। তোমরা যারা বিভিন্ন গার্মেন্টস বলো বা ফুটপাতে বলো যে ওর পাশে দেখবা মাঝে মধ্যে গভীর রাতে দেখা যায় যে অনেকে আছে না সেখানে ঘুমিয়ে থাকে। তো সেরকম লখাও ফুটপাতের কঠিন শানে ঘুমে থাকে। এই শান দিনের বেলায় রোদে পুড়ে গরম হয়, রাতেই হিম লেগে বরফের মতো ঠান্ডা হয়। এখানে ঘুমানো কিন্তু খুবই টাফ। দিনের বেলা যেমন প্রচুর গরম হয়ে যায়, উত্তাপে গরম হয়ে যায়, রাতের বেলা কিন্তু বরফের চেয়েও বেশি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা শানে শুয়ে লখার বুকে কাশি বসে, গায়ে জ্বর ওঠে। তো এই ঠান্ডার মধ্যে শুয়ে লখার কিন্তু কাশি জ্বর চলে আসে। বাপকে লখা দেখেনি, চেনে না। মা তার তেনাখানি পরে দিনভর কেঁদে কেঁদে ভিক ভেঙে ফেরে। তো লখার বাবাকে লখা দেখেনি, কিন্তু তার মা কি করে? তার মা কেঁদে কেঁদে সারাদিন ভিক্ষা চেয়ে বেড়ায় বা ভিক্ষাবৃত্তি করে। লখার দিন কাটে গুলি খেলে, ছেঁড়া কাগজ কুড়িয়ে, বন্ধুদের সঙ্গে মারামারি করে, আর খাবারের দোকানের এঁটো পাতা চেটে। তো লখা কি করে? গুলি খেলে, ছেঁড়া কাগজ কুড়ায়, বন্ধুদের সাথে মারামারি করে, আর এঁটো পাতা কি খাবার বেঁচে গেলে যে উচ্ছিষ্ট থাকে না, তো সেইটাই লখা পুড়িয়ে খায়। রাতে মায়ের পাশে লখা ঈদের কষ্ট ভুলে যায়। তো রাতে যখন মায়ের সাথে ঘুমায় লখা, তখন ঈদের কষ্ট ভুলে যায়। এই লখা ছায়া দেখলে বুক কাঁপে যার, সে আজ ভোর রাতে মায়ের পাশ থেকে উঠে পড়লো। তো এই লখার কথা বলা হচ্ছে যে লখা এতটা ভীতু যে নিজের ছায়া দেখলেও সে ভয় পেয়ে যায়। সেই লখাই আজকে মায়ের পাশ থেকে ভোরবেলা উঠে পড়লো। পা মুখ হা করে ঘুমোচ্ছে। লখা চুপি চুপি পা ফেলে হারিয়ে গেল ধোয়া ধোয়া কুয়াশার মধ্যে। খানিকটা এগিয়ে উঁচু রেল লাইন, যেন দুটো মরা সাপ। তো কিছু তো যেতেই উঁচু রেল লাইন দেখে কিসের মতো লাগে? মরা সাপের মতো মনে হয়। পাশাপাশি শুয়ে আছে চুপচাপ লখা, ইটের টুকরো দিয়ে ইস্পাতের লাইনে টুকটুক ঠুকে তার উপর কান পাতলো। হ্যাঁ, শব্দ শোনা যাচ্ছে, যেন গানের সুর লহরী বয়ে যাচ্ছে কানের ভিতর দিয়ে। তো লখা দুটো ইটের টুকরো নিয়ে কি করলো যে রেল লাইনের ইস্পাতের যে হচ্ছে লাইনটা আছে ওখানে ঠুক করে শব্দ শুনলো। হ্যাঁ, তারপর শুনতে পাইলো সে। লখা ভারী মজার দুষ্টু ছেলে, গানের মজা ফুরিয়ে গেলে পর এক লাফে লাইন পেরিয়ে ওপারে পৌঁছে গেল। সেখানে মস্ত নিচু খাত, তার ভিতর গড়িয়ে পড়লো, হাত পা ভাঙবে নির্ঘাত। খুব সাবধানে খাত পেরিয়ে ওপারে ডাঙ্গায় উঠে এলো সে। ডাঙ্গাটা আসলে বন জঙ্গলে অন্ধকার। ঝিঝি পোকা ডাকছে, আর ধীরে ধীরে গাছের ঝাঁকড়া ছায়া মাথা নেড়ে নেড়ে ভয় দেখাচ্ছে লখাকে। খচ করে কাটা ঢুকে গেল বা পায়ে। তাহলে তার বাম পায়ে একটা কাটা ঢুকে গেল। কিসের কাটা হবে? হয়তো বাবলা টাবলার। লখা উবু হয়ে বসে কাটাটা খসিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল, কিন্তু বিষ তো যায় না, কি অসহ্য যন্ত্রণা! বলে কেঁদে দিল লখা। অনেক সময় কারো পায়ে যদি কাটা বিঁধে যায়, তখন দেখবা সেটা বের করলেও কিন্তু যন্ত্রণা থেকে যায়। মাঝে মধ্যে ওই বের করার পরে রক্তও কিন্তু বের হয়ে যায়। কিন্তু কাঁদলে তো চলবে না, সময় নেই তার। তাকে যে যেতেই হবে। আবছা অন্ধকার, ফিনফিনে ঠান্ডা, গাছের পাতা বেয়ে শিশির গড়িয়ে পড়ছে। খুক খুক করে কাশি আসছে লখার। খালি গা শিশিরে ভিজে, শীত লাগছে। একটা ছ্যাঁচড়া ডাল লখার হাফ প্যান্টটা টেনে ধরেছে পেছন দিক থেকে। এরপরও কিন্তু লখা ঠান্ডার মধ্যে যাচ্ছে, খালি গায়ে যাচ্ছে। আবার যেতে যেতে দেখা যাচ্ছে যে পেছন থেকে একটা ডাল আর প্যান্টটা পিছন দিক থেকে টেনে ধরেছে, এরকম মনে হচ্ছে। প্যান্ট হাত খসা অবস্থায় দৌড়াতে লাগলো সে। একটা খেক শিয়াল বুঝি তাকিয়ে দেখছিল তাকে। দেখুক গে, এখন ভয় ভয় করলে দেরি হয়ে যাবে। কাজে এবার চোখ কান বুঝে দৌড় শুরু করতে হলো তাকে। আর শেষটায় সেই অদ্ভুত গাছটার নিচে পৌঁছে গেল লখা, যার ডালে ডালে রক্তের মতো টুকটুকে লাল ফুল। তো লখা প্রথমে কোথায় গেল? ফুলের গাছের কাছে গেল। দিনের বেলা রেল লাইনের উপর দাঁড়িয়ে অবাক হয়ে থোকা থোকা ফুলের লাল ঝুঁটির পানে তাকিয়ে থাকে সে। এখন এই উপরের এক থোকা ফুল তার পেরে আনা চাই। তো সে চাচ্ছে যে উপর থেকে এক থোকা ফুল সে পেরে আনবে। হাটের মুঠো পাকিয়ে মনটাকে শক্ত করে নিল লখা। তারপর চটচর করে গাছে উঠে গেল, একেবারে কাঠবিড়ালির বাচ্চা যেন। তো এমনভাবে সে গাছে উঠতেছে যেন তাকে দেখে মনে হচ্ছে সে একটা কাঠবিড়ালির বাচ্চা। মগডালের কাছাকাছি এসে কয়েকটা তুলো মিঠের মতো বড় বড় থোকা পেয়ে গেল সে। শিশিরে ভেজা তুলতুলে। তা হোক, তোমরা এখন আমার। নাও সব টুপটাপ নেমে এসো তো আমার মুঠোর মধ্যে। কষ্ট লাগছে। আহা, কিসের কষ্ট? এই তো একটু পরে আমি তোমাদের এমন একটা উঁচু জায়গায়
নিয়ে রেখে দেব, যেখান অবধি তোমরা এই গাছের মগডালে কোনোদিন উঠতে পারবে না। এসো এসো লক্ষ্মী সোনারা, সব নেমে এসো। তো তো সে নিজে নিজেই কথা বলতেছে গাছের ফুলদের সাথে যে হ্যাঁ আসো, কষ্ট পেও না, তোমাদেরকে এমন একটা জায়গা আমি রাখবো যে তোমরা এখন যে পজিশনে আছো ওই পজিশনে তোমরা কখনোই যেতে পারবে না। ফুল নিয়ে যখন মাটিতে নেমে এলো লখা, তখন সারা শরীর জ্বলে যাচ্ছে তার, কনুই ও বুকে চটচটে ঠান্ডা, হাত দিয়ে টের পায় টাটকা রক্ত, গাছের ডালপালা কাটায় ভর্তি, তা হাত পা ছিঁড়ে গেছে আঁচল লেগে, তাতে কি জিতে গেছি আমি, গর্বে বুক ফুলে ওঠে লখার। দেখা যায় যে এই ফুল আনতে যায়, তার গা হাত পা ছিঁড়ে যদিও আঁচল লেগে যায়, বাট পরে বলতেছে সমস্যা নেই, আমি তো জিতেই গেছি। এদিন সকাল ছিল বড় আশ্চর্য সুন্দর, আকাশে হালকা কুয়াশা, অল্প অল্প শীত আর দক্ষিণের সামান্য বাতাস, পথে পথে মিছিলের ঢল নেমেছে, শত শত মানুষ, হাতে ফুলের গুচ্ছ, ঠোঁটে প্রভাত ফেরির গান, ধীর পায়ে শহীদ মিনারের দিকে এগিয়ে চলেছে। এই ভিড়ের মধ্যে ক্ষুদ্র টোকাই লখাকে ঠিকই দেখা যাচ্ছে। টোকাই মানে কি? টোকাই মানে হচ্ছে যারা বিভিন্ন রকমের, ধরো যে রাস্তা থেকে বিভিন্ন কিছু কুড়িয়ে সেগুলো বিক্রি করে বা কুড়িয়ে বেড়ায়, এরকম ছেলেদেরকে টোকাই বলা হয়। তাকে চিনতে কষ্ট হয় না, কারণ মিছিলের সবার গায়ে চাদর, কোট, সোয়েটার, শুধু তার গা খোলা উদাম, গাঢ় কালো। তো লখাকে কিন্তু চিনতে কষ্ট হয় না, কারণ কি সবাই হচ্ছে চাদর পরে আসছে বা সোয়েটার কোট পরে আসছে, তো লখা তো দেখতে কালো, তার উপর আবার সে খালি গায়ে আছে, হাত উপচে পড়ছে রক্তলাল ফুলের গুচ্ছ। মিছিলে পা মিলিয়ে সেও চলছে শহীদ মিনারে ফুল দিতে, সবার সঙ্গে গলা মিলিয়ে গিয়ে চলছে। আমার ভাইয়ের রক্ত রাগানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, কিন্তু তার গলা দিয়ে তো কথা তো ফোটে না, শুধু শব্দ হয় আ আ আ আ। আসলে কথা ফুটবে কি করে, লখা যে জন্ম বোবা। আসলে লখা কি জন্ম থেকে সে হচ্ছে বোবা, বোবা মানে সে কথা বলতে পারে না। তো সে যতই 21এর গান গাক সেটা তো আর শোনা যাবে না, বুলি তার মুখে ফুটতে পায় না, সে মনে মনে বলে, স্বরেও স্বরে ক খ, বাইরে শব্দ হয় করে শব্দ হয়। তো আমরা শব্দার্থগুলো দেখে নিই। শান মানে হচ্ছে পাথর, এখানে কংক্রিটের তৈরি ফুটপাত বোঝাতে ব্যবহার করা হয়েছে। তেনাখানি মানে কি? তেনাখানি মানে হচ্ছে পুরানো ছেঁড়া কাপড়। ভিক মানে কি? ভিক্ষা। মেঙ্গে মানে হচ্ছে চেয়ে। গুলি খেলা মানে হচ্ছে মার্বেল দিয়ে খেলা, তোমরা অনেকে মার্বেল দেখেছো। ছায়া দেখলে বুক কাঁপে যার, যে নিজের ছায়াকেও ভয় পায়, খুব ভীতু। মাঝে মধ্যে এমন হয় না যে আমরা আমাদের ছায়া দেখা যায় রোদের মধ্যে হোক বা কোনো সময় দেখা যায়, তো নিজের ছায়াকে তো নিজে ভয় পাওয়ার কথা নেই অ্যাজ ইউজুয়াল, বাট সে এতটা ভীতু যে সে নিজের ছায়াকেও ভয় পায়। বিষ, যে বদ্ধ শরীরে ঢুকলে যে কোনো প্রাণী অসুস্থ হয়, কখনো কখনো মারাও যায়। এখানে পথের কাঁটা ফোটার জন্য ব্যথা অর্থে ব্যবহার করা হয়েছে। তো বিষ বলতে কি, এই কোন বিষে মারা যায়, মানে সাপের বিষে মারা যায়, বাট এই রচনায় হচ্ছে ব্যথা অর্থে ব্যবহার করা হয়েছে। তুলো মিঠে মানে তুলো মতো দেখতে মিষ্টি খাদ্য বিশেষ, একে হাওয়াই মিঠাই বলা হয়। অনেকে খেয়েছো না হাওয়া মিঠাই? মগ ডাল, গাছের সবচেয়ে উঁচু ডাল, সবচেয়ে উঁচু ডালকে কি বলা হয়? মগ ডাল। আরও ঘন, প্রভাত ফেরি, ভোরবেলা দল বেঁধে পাড়ায় পাড়ায় গান গেয়ে সবাইকে জাগিয়ে তোলার বিশেষ অনুষ্ঠান বিশেষ। কিন্তু বাংলাদেশে প্রভাত ফেরি একটি বিশেষ অর্থ বহন করে। 1948 সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহার করার দাবিতে আন্দোলন হয়, তখন ছিল পাকিস্তান, তখনকার সরকার সে দাবি মেনে নেয়নি। তখন ছাত্র জনতা তীব্র আন্দোলন করতে থাকে, সেই আন্দোলন চরমে ওঠে 1952 সালে। 1952 সালে 21শে ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র জনতার মিছিলে তৎকালীন সরকার গুলি চালায়, তাতে শহীদ হন রফিক, সালাম, বরকত, জব্বার সহ আরও অনেকে। তারই স্মরণে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি প্রভাত ফেরি করা হয়। প্রভাত ফেরির সময় সকলের কণ্ঠে থাকে আব্দুল গাফফার চৌধুরী রচিত এবং শহীদ আলতাফ মাহমুদের সুর করা গান আমার ভাইয়ের রক্ত রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুল দিতে পারি। তোমরা এটা কাহিনী অনেকে জানো। 1952 সালে ভাষার জন্য বিশ্বের মধ্যে বাংলাদেশের প্রথম যে ভাষার জন্য যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। শহীদ মিনার, শহীদের স্মৃতি রক্ষার জন্য নির্মিত মিনার। ভাষা আন্দোলনের শহীদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সন্নিকটে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থিত। তাৎপর্যটি, গল্পটিতে 21শে ফেব্রুয়ারির অবিনাশী প্রভাবের কথা বলা হয়েছে। অতি সাধারণ এক কিশোর লখা, কথা বলতে পারে না সে, কিন্তু তাতে কি বা আসে যায়। লখা উঁচু ডালে উঠে লাল ফুল সংগ্রহ করে শহীদ মিনারে যায় শ্রদ্ধা নিবেদন করতে। কথা বলতে না পারলেও তার মুখ দিয়ে ধ্বনির মধ্যে দিয়েই বেরিয়ে আসে বাঙালির গর্ব উচ্চারণ, আমার ভাই রক্ত রাঙানো 21শে ফেব্রুয়ারি। তো এই পাঠে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে, লখা গরিব ছেলে, বাবা নাই, মা আছে, মা ভিক্ষা করে খান, আর নিজের ছায়াকেও ভয় পায় এমন একটা ছেলে। সে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য খুব ভোরে উঠে যায়, ঠান্ডার মধ্যে ঠান্ডা উপেক্ষা করে সে তার পায়ে কাটা বিঁধে
অনেক আঘাত পায়, সবকিছু উপেক্ষা করে সে ফুল নেয়, ফুল নিয়ে সে শহীদ মিনার যায় শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। মানে কতটা ইম্পর্টেন্স দেখানো হয়েছে এখানে, শহীদদেরকে সম্মান জানানোর জন্য কতটা স্যাক্রিফাইস করে সে গিয়েছিল। লেখক পরিচিতি: বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক আবু বকর সিদ্দিক 1936 খ্রিস্টাব্দে বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো জলরাক্ষস, খরাদা, ৭১-এর হৃদয় ভাষ্য, বারুদপোড়া প্রহর ইত্যাদি। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।